আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো তো আছি। আসলে নাসিম ভাই, সেদিন তো আমার ছেলেটাকে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলাম। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, চলো দেখে আসি। তোমার সময় কখন হয়? চলো সাজাদ ভাই, আজকে ছেলেটাকে দেখে আসি। অনেকদিন দেখা নেই, কি শিখলো দেখে আসি, চলেন। তাহলে চলো। আচ্ছা। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন ভাই? একটু মাদ্রাসায় যাচ্ছি। আমার তো কিছু টাকা লাগতো। ও আচ্ছা, টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আমার সাফল্যের জন্য কিছু কিনে নিয়ে আসবে। আচ্ছা, তুই কিছু টাকা নিবি। আচ্ছা। এই যে ভাইয়া, আমি কিছু টাকা নিয়েছি আর বাবুর জন্য কিছু কিনেছি। আর বাকি টাকা। আচ্ছা ঠিক আছে, তুই এই 1 টাকাটা নিয়ে এখন যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, তো আমার ছেলেটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার ছেলের মেধা শক্তি অনেক ভালো, আর আপনার ছেলে অনেক নরম সরম এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ অনেক বেশি। আমার ছেলেটাকে আমি দেখতে আসলাম, হুজুর, কেমন আছে সে? জি খুবই ভালো আছে। এখন তো বিকেল টাইম, সবাই খেলা করতেছে। আচ্ছা আমি ডাকতেছি। নাইম, এদিকে আসো তো। শাফিনকে ডাক দাও, ওনার আব্বা আসছে, ওনাকে একটু ডাক দাও শাফিনকে। জি। জি দাও। শাফিন ভাইয়া, তোমার বাড়ি থেকে লোক এসেছে, তোমাকে ডাকছে উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবু? এই যে না, তোমার জন্য দেখেছো, তোমার আব্বু অনেক খাওয়ার জিনিস নিয়ে আসতে, বুঝছো? তুমি ঠিক কেমন আছে? আছো? এখানে তোমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করছে তো? জি তোমার বন্ধুরা তোমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করছে? জি এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া সবাই তোমার ভালো দিচ্ছে তো? জি তুমি এই দোয়া টোয়া কিছু শিখেছো? জি। কি দোয়া পারো তুমি বলো তো? সানা, দরুদ শরীফ, মাসুরা। আচ্ছা আব্বু, তুমি খানার দোয়াটা একটু বলো তো। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ হুজুর, আপনার মাশাআল্লাহ। মাদ্রাসার তো শিক্ষা অনেক সুন্দর হয়েছে। আজকে আমার মনটা ভরে গেছে। আমার ছেলেটা যে অল্প দিনের ভিতরে এত কিছু শিখে গেছে, আমি আসলে খুব খুশি। বাবু, তুমি জানাজা পড়াতে পারবে? ইনশাআল্লাহ ওর সামনে, আপনি সামনের মাসে আসলে ইনশাআল্লাহ জানাজার দোয়া ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। ইনশাআল্লাহ ও সব কিছু শিখে যাইতে হবে। শুধু ওর জন্য দোয়া করবেন, আর আপনি ধৈর্য ধরবেন। যত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে সবসময় পছন্দ করে। সুতরাং তাই নয়, সূরা আসরের ভিতরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যে ব্যক্তি সবর করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটি তার জন্য নিয়ামত বর্ষিত রাখে। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ ও অনেক বড় হাফেজ আলেম, আল্লাহ পাক ওকে কবুলের মঞ্জুর করবেন। মাশাআল্লাহ, আজকে আমি অনেক খুশি হুজুর। আমি মারা গেলে যে আমার ছেলেটা আমার জন্য জানাজার নামাজ পড়াবে, আমার জন্য দোয়া করতে পারবে, এইটাই আমি অনেক খুশি হয়েছি। সমস্ত দেশবাসীর কাছে যদি আমি এই অনুরোধ করতে পারতাম, যাতে যেন তারা তাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেয়, যাতে তারা যখন মারা যাবে তাদের জানাজার নামাজ তাদের সন্তানেরা পড়াতে পারবে, এমনকি তাদের জন্য দোয়া করবে সারা জীবন ধরে। এইটাই দিন শিক্ষার অনেক বড় দায়িত্ব, অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। ইনশাআল্লাহ আপনার ছেলের জন্য আপনি সর্বদা দোয়া করবেন, আর মাঝে সাঝে আসবেন আপনার ছেলেকে দেখার জন্য। ছোট মানুষ তো। ইনশাল্লাহ আমি আবারও আসবো। আমার ছেলেটাকে ভালো করে পড়াবেন, একটু দেখে রাখবেন, অবশ্যই। ডিস্টার্ব না করে। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম বাবু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? কোথায় গিয়েছিলেন? জি, মাদ্রাসায় গিয়েছিলাম ছেলের সঙ্গে দেখা করতে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা অনেক সুন্দর মাদ্রাসায় আপনি আমার ছেলেকে ভর্তি করে দিয়েছেন। আসলে ও এই অল্প দিনে অনেক কিছু শিখে যাচ্ছে। জি মাশাআল্লাহ, আপনারা মাঝে মধ্যে যাবেন ওর সাথে দেখা করতে। গার্জিয়ানদেরও অনেক ভূমিকা থাকে তাদের সন্তানকে মানুষ করার জন্য।
আপনি মাঝে মধ্যে যাবেন, ওর সাথে দেখা করবেন, ওকে দেখে রাখবেন ও ভালোভাবে পড়াশোনা করছে নাকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইমাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা যাই। জি ভাইজান, তো আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।